আবিদা সুলতানা ঝুমুর আইডি থেকে আপনি লিখেছেন, কোন মৃত ব্যক্তির দোষ বা তার কোনো খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির কবরে আযাব হতে পারে? হাফিজুর রহমান শুভ আপনি লিখেছেন, মাজারে দানের টাকা চুরি করলে কি গুনাহ হবে? বিতমর আপনি লিখেছেন, আমার ছোট ভাই বিয়ে করতে চায় তার পছন্দের মেয়েকে, মেয়ে এবং মেয়ে পরিবার দিনদার না, তাই আমার আব্বু রাজি হচ্ছেন না, আব্বুর অমতে বিয়ে করতে পারবে কিনা সে নিজ ইচ্ছা। মুনিম আপনি আইডি থেকে লিখেছেন, সেনাবাহিনীতে চাকরি নেওয়ার সময় দায় রাখার অনুমতি নেই, এক্ষেত্রে করণীয় কি? এই পেশা কি জায়েজ হবে? ইমরান হাসান রিঙ্কু আপনি লিখেছেন, টিসিবির পণ্য কি ধনী গরিব সবাই নিতে পারবে নাকি শুধু স্বল্প আয়ের মানুষরাই নেবেন? স্বল্প আয়ের বাইরে কেউ তা নিলে গুনাহ হবে কি? চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি। মিতমর আপনি লিখেছেন, আমার ছোট ভাই বিয়ে করতে চায় তার পছন্দের মেয়েকে, মেয়ে এবং মেয়ে পরিবার দিনদার না, তাই আমার আব্বু রাজি হচ্ছেন না, আব্বুর অমতে বিয়ে করতে পারবে কিনা সে নিজ ইচ্ছা। না, এটা তার জন্য করা উচিত হবে না। কারণ হলো কুফুর বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। অভিভাবকের এই অধিকার আছে যে তারা সন্তানের বিয়েতে কুফুর কারণে তারা বাধা দিবেন, যে তুমি যাকে বিয়ে করছো সেখানে তুমি যাকে বিয়ে করছো তারা দিনদার নয়, এই যুক্তিতে যদি সন্তানকে বিয়ে থেকে ওই জায়গায় বিয়ে করতে নিষেধ করেন বাবা মা, তো সে রাইট তাদের আছে এবং সন্তানের সেটা শোনা কর্তব্য। কারণ হলো সে বাবা মার বৈধ এবং যৌক্তিক নির্দেশ মানতে বাধ্য, এই কারণে সে এখানে বিয়ে না করে অন্যত্র বিয়ে করবে, এটা তার আবশ্যক এবং বাবা মার বাধ্যগত সন্তান হিসাবে এটি তার জন্য জরুরি। হাফিজুর রহমান শুভ আপনি লিখেছেন, মাজারে দানের টাকা চুরি করলে কি গুনাহ হবে? চুরিতে সর্বাবস্থায় গুনাহ, সেটা যে টাকাই হোক না কেন। তবে আপনার মাজারের টাকা, এটা যদি কেউ সেখানে টাকা দিয়ে শিরক হবে এরকম জানেন, তাহলে সেটা উদ্ধার করে অন্য কোনো কাজে, ভালো কাজে ব্যয় করলেন। এটা যদি তার ক্ষমতা থাকে সেটি করা যেতে পারে। যেমন আমাদের অনেকগুলো মাজার আছে যে মাজারগুলো আপনার সরকার নিয়ন্ত্রণ করে, সে টাকাগুলো নিয়ে কল্যাণমূলক খাতে ব্যয় করে, এরকম করার সুযোগ থাকলে সেটা করা যেতে পারে, কিন্তু চুরিতে সর্বাবস্থায় চুরি। মুনিম আপনি আইডি থেকে লিখেছেন, সেনাবাহিনীতে চাকরি নেওয়ার সময় দায় রাখার অনুমতি নেই, এক্ষেত্রে করণীয় কি? এই পেশা কি জায়েজ হবে? দেখুন, যে কোনো প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে যদি দায় রাখার ব্যাপারে অনুমোদন না থাকে, তাহলে সেক্ষেত্রে সে প্রতিষ্ঠানে চাকরির বিকল্প আপনার কাছে থাকলে অবশ্যই সে বিকল্প নেওয়া উচিত এবং চাকরি করা উচিত নয়। শুধু দায়ী নয়, যে কোনো বিষয়, আমি শরীয়তের বিধান মানতে পারবো না এরকম যদি জায়গা হয়, তাহলে সেই জায়গায় আমি নিজে সেখানে যাওয়া, এটা আমার জন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে পারে না। আবিদা সুলতানা ঝুমুর আইডি থেকে আপনি লিখেছেন, কোন মৃত ব্যক্তির দোষ বা তার কোনো খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির কবরে আযাব হতে পারে বা কবরে আযাব বেড়ে যায়? না, এরকম কোনো কথা নেই। মৃত ব্যক্তির কোনো দোষের চর্চা করলেই তার আযাব বাড়ে এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না। যে দোষ চর্চা করছে গুনাহ হবে তার, পাপ হবে তার, কারণ সে মৃত ব্যক্তির সমালোচনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মারা গেলে তার সমালোচনা তোমরা করবে না, কারণ সে যা করেছে তার সে কর্মের ফল সে পেয়ে গেছে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, তার সমালোচনা করবে না। অতএব যারা মৃত ব্যক্তির সমালোচনা করছে তারা গুনাহ কাজ করছে, হোক সেটা তার মধ্যে ছিল, হোক সেটা অন্যায়। ব্যক্তির সমালোচনা তার মৃত্যুর পর করা অনুচিত এবং গুনাহের কথা, সেটি তাদের গুনাহ হবে, কিন্তু মৃত ব্যক্তির এর কারণে গুনাহ হওয়ার কোনো কারণ নেই। ইমরান হাসান রিঙ্কু আপনি লিখেছেন, টিসিবির পণ্য কি ধনী গরিব সবাই নিতে পারবে নাকি শুধু স্বল্প আয়ের মানুষরাই নেবেন? স্বল্প আয়ের বাইরে কেউ তা নিলে গুনাহ হবে কি? ভাই ইমরান হাসান, টিসিবির পণ্য এটা কেনার জন্য যদি কোনো শর্ত দেয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে যে কেউ কিনতে পারবে। যেহেতু এটা আপনার রাস্তার ধারে যে কোনো পাবলিক স্পটে উন্মুক্তভাবে বিক্রি করা হয়, সেক্ষেত্রে এখানে কোনো শর্ত থাকার কথা নয় যে ধনী গরিব হবে। তাছাড়া ধনী গরিবের জন্য তাদের কোনো সার্টিফিকেট সরকার দেয়নি। তারপরেও যার সচ্ছলতা আছে, যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, অন্য অভাবী মানুষ বা কষ্ট করছেন সে সমস্ত মানুষগুলোকে সুযোগ করে দেওয়ার প্রয়োজনে তিনি এখানে না দাঁড়িয়ে যদি তার জায়গায় অন্য একজন লোক দাঁড়ান, তিনি নিতে পারেন, তার উপকার হবে, তো সেটি খেয়াল রাখা উচিত।